আপনারা দেখুন ঘটি ডিজাইন কিভাবে করবেন পিলারের মধ্যে মার্বেল দিয়ে। মার্বেলগুলো প্রথমে আপনাদেরকে একই মাপে কেটে গ্রাইন্ডিং করে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে তারপরে আপনারা নিজেদের মতন সাইজ করতে পারেন, বড় ছোট সেটা আপনারা একটু দেখে করবেন। বড় করবেন না ছোট করবেন, ছোট করতেও পারেন, ছোট পিলার হলে ছোট করবেন, বড় পিলার হলে বড় করবেন। এবং এটা পুরো মিস্ত্রির উপর ডিপেন্ডস করে সে কেমন করবে। এবং দেখতে খুব ভালো লাগে। যদি আপনারা ঘটি পিলার করতে চান তো করতে পারেন। আর আমি নতুন ইউটিউবে চ্যানেল করেছি, একটু সাপোর্ট করবেন। এই যে দেখছেন একরকম কাটা হয়ে গেল। এরপরে এগুলোকেও আমরা গ্রাইন্ডার করে ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পর একটা একটা করে অ্যাডিসিভ দিয়ে লাগিয়ে দিচ্ছি। নিচে কিছু আঠা দিয়েছি আর উপরে অ্যাডিসিভ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবং এটা লাগানোর পর আবার গ্রাইন্ডিং দিয়ে ফুল পলিশ করতে হবে। ফুল পলিশ করা হয়ে গেলে তারপরে আপনারা দেখছেন নিচে পনটাইট আঠা দেওয়া আছে, তারপরে এগুলো গ্রাউট দিয়ে চিটানো আছে। এবং এই পিলারটা দেখতে খুবই সুন্দর লাগবে যখন টাইলস লেগে কমপ্লিট হয়ে যাবে। এর উপরে ডাবল মোল্ডিং হবে। মোল্ডিং হওয়ার পরে আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে গ্যাপগুলো দেখছেন, এই গ্যাপের মেজারমেন্টগুলো একই রকম রাখাটা খুবই দরকার। একই রকম রাখবেন তবে দেখতে চারিদিক থেকে একই রকম লাগবে। নয়তো যদি কম বেশি হয়ে যায় গ্যাপগুলো তাহলে দেখতে খারাপ লাগে, ফিনিশিংটা দেখতে খারাপ লাগে। আর এটা একই রকম রাখবেন, মেজারমেন্ট একই রকম রাখবেন। আগে হিসাব করে কাটিং করে নেবেন, ক পিস লাগছে না লাগছে সেই হিসেবে কাটিং করবেন। এবারে দেখছেন এই যে গোল্ডেন বর্ডার একটি 4 ইঞ্চির বর্ডার, সেটা আমরা কেটে নিয়ে সেটা উপরের মধ্যে দিচ্ছি। এবং এর উপরে একটা মোল্ডিং হবে, রাউন্ড মোল্ডিং সাদা মার্বেল দিয়ে। এবং তার উপরে একটু পিলারের টাইলস দিয়ে সে কাজটা হয়ে যাবে। এটা মসজিদের কাজ তো খুব একটা ডিজাইন করা যায় না, যতটা সিম্পলের মধ্যে করা যায় কি। এই যে দেখছেন হয়ে গিয়েছে, এটা মার্বেলটা চাপানো আছে। মার্বেলটা চাপানো হয়ে গিয়েছে, পানি দিয়ে একটু দেখাচ্ছি। এই যে পিলার কমপ্লিট, এবার কমপ্লিট হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগে।